أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই ইউনিয়নের সভাপতি বা এলাকার সভাপতি, সমবেত জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ ভাইয়েরা বেশ কিছু কথা বলেছেন, আমিও আর দীর্ঘ করব না। আল্লাহ শুকর যে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। আমি আগেও এই থানায় 2-3 বার ইলেকশন করেছি, কিন্তু বরগুনা বেতাগীর সাথে থাকতেও একবার, 2 বার বোধহয়, আবার পাথরঘাটা বামনা বেতাগী এখানেও ওই 2008-এরটা। কাজেই আলহামদুলিল্লাহ আমাকে চেনার কথা আপনাদের অনেকেরই, হয়তো অবশ্য মাঝে 16 বছর তাকে সাক্ষাৎ করার সুযোগ হয় না, আসিনে, বাড়িতে আসছি, বরগুনাও যাই না, বেতাগীও যাই না, যাওয়ার পরিবেশ ছিল না, চুপচাপ বাড়িতে এসে। তবে একটা সুযোগ ছিল, বরগুনা জেলায় আমার নামে কোনো মামলা ছিল না, ঢাকায় আমার নামে 4-5টা মামলা ছিল, জেলে গিয়েছি 16 বছরে 4 বার। রিমান্ড কাকে বলে, থানা হাজতে থেকেছি, ডিবি হেফাজতে থেকেছি, বিভিন্ন ভাবে। এমনকি আমার ছেলের বিসিএস চাকরি হয়েছে 37 বিসিএস এ পোস্টিং দেয় না, এই গভর্নমেন্ট আসার পর পোস্টিং পেয়েছে। এভাবে যাক, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি খুশি এই জন্য যে এটার জন্য অন্তত ইবাদত বন্দেগী তো বেশি করার সুযোগ নাই, পারিনি, দুর্বলতা। তো এইটা আল্লাহর কাছে যেন সাক্ষী হয়ে থাকে যে তোমার দিনের জন্য অন্তত কিছুটা কষ্ট করেছি। ডিবির পুলিশেরা আমাকে বলেছে লিখে দেন, আর জামাত ইসলামী করবেন না, তাহলে আপনাকে এখান থেকে ছেড়ে দেয়। আমি বলে এইটা লেখার আগে আমার কথা আছে, ভাই দেখো, একজন আর একজন বড় বড় অফিসার নিয়ে বসছে, তো বলে যে দেখো আমার কথা, তা কি কথা? তাই বললাম এতদিন তো শুনলাম না যে জামাত ইসলামী এত খারাপ। সেই 41 সন থেকে ইন্ডিয়া চললো, আনডিভাইডেড ইন্ডিয়া, পাকিস্তানে চললো, বাংলাদেশে, এখন এসে একেবারে এত খারাপ হয়ে গেল। যাক, সেটা আমরা মেনে নিলাম, জামাত ইসলামী এখন এই গভর্নমেন্টের কাছে একেবারে খারাপ, আর মানে করা যাবে না। তো আমি একজন মুসলমান, ইসলাম তো আমাকে করতে হবে। তো বলে যে তাইলে আপনি ইসলামে কি করবেন? আমি কোরআন হাদিসে যা আছে তাই করবো, তাই তো জামাত ইসলামের মতই হবে। তো বলে যে বাদ দাও, ওনাকে দিয়ে আর কাজ হবে না। আলহামদুলিল্লাহ, আমি এমনি নরম সরম মানুষ, আমার ছোটবেলা থেকেই ফুটবল আমি নরম, তুলনামূলক চলায় বলায় একদম নরম, দেখলেও আপনারা বুঝতে পারেন। আমি এই বাজারে যখন গণসংযোগে শুনছি একদম বলে যে জামাত ইসলামের প্রার্থী, কি শব্দটা বললো জানো, একেবারে নর্মাল, এই ধরনের নরম সরম সাধারণ মানুষ। আসলে তাই আমি আমার জন্ম দেখে বড় হওয়ার পর থেকে স্কুলে যখন পড়েছি বা বিভিন্ন ভাবে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে আসলে মোকামিয়ে আমি বলতে এসেছি, মোকামিয়ে মেলার পুরুষজনও আছে, তো মাদ্রাসার সাথে তো সম্পৃক্ততা আছি। তো আপনারা, আমি যখন পয়লা জামাত ইসলাম শুরু করি সৌদি আরব থেকে ফিরে 91-92 সনে, তখন মোকামিয়ে দিয়েই আমার কাজের বাদেও তেমন কোনো লোক ছিল না, কিছু যা ছিল মোকামিয়ে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মান্নান টু বা আরো কয়েকজন
মিলে ওই যে মাদ্রাসার ইয়ের পুকুরের পাড়ে মিটিং টিটিং যা কিছু শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এর জন্য আমি মোকামিয়াবাসী শুকরিয়া আদায় করি। এখনো আমি মনে করি বেতাগী থানার সব জায়গায় তো আমাদের সাপোর্ট আছে, জামাতের বা ইসলামী আন্দোলনের বা সবাই, তার মধ্যে বিবিসিনি, মোকামিয়া, কাজিরাবাদ এই তিনটে ইউনিয়নের ইসলামী শক্তি ভালো। অন্যান্য সব কয়টাই আলাদা আলাদা ভাবে এখন বাড়তেছে সব জায়গায়, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। সব ইউনিয়নই এখন বাড়তেছে, মাঠে ঘাটে কাজ করে। ওনারা জানেন এই তিন ইউনিয়নে কিন্তু ওভারঅল রাইটিস্ট লোক বেশি, শিক্ষা দীক্ষায় বোধহয় তুলনামূলক আলহামদুলিল্লাহ এই তিন ইউনিয়ন বেতাগী উপজেলা ভালো। বিবেচিনি ইদানিং হোসনাবাদ খুব ভালো হইতেছে, একসময় হোসনাবাদ ছিল সবচেয়ে সরিষা মরি পিছনে পড়ে আছে। যাই হোক, এই কথা বললো তো আপনাদেরকে শুকরিয়া যে আপনারা বসে আছেন। আমরা কাজকর্ম বেশি কথা বলার দরকার নাই, অনেক কথাই ওনারা বলেছেন। আসলে ইসলামী ইখতিলাফ যে কতদূর আছে সব যদি আপনারা জানেন, আমি 15 বছর সৌদি আরবে থেকেছি, দুই একটা বলি ইখতিলাফ যদি সব শোনেন তাহলে বলবে যে তো বড় কঠিন ব্যাপার, কিন্তু সবই অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ। আমরা বলি 4 জন ইমাম আছে অন্তত, সাথে 200 সবাই কিন্তু আছে, ভালো আছে কম বেশি সব ইমামেরই। আর এই মাস্তাহাবি মূল জায়গায় কোনো ইখতিলাফ নাই আলহামদুলিল্লাহ। আমাদের কোন বক্তা বলেছেন ফরজ ওয়াজিবের ব্যাপারে মুস্তাহাব এমনও হয়েছে যে আমি ফরজ নামাজ পড়ে আবার সুন্নত পড়ব, জায়গা পরিবর্তন করতে আসি, একজন আরবি এসে বলে সাল্লি সাল্লি, এই সাল্লি মানে কি বলে, নামাজ পড়ো কি করবো, আমি তো করবো সুন্নত, তুমি করবো ফরজ, মাফি মুশকিল। ফরজের সাথে আমি করবো সুন্নত, সে আমার সাথে ইত্তেবা করবে ফরজের। নামাজের পর আমি ধরলাম যে এইটা কি বলে চলে, তুমি জানো না, তো এই কথা বলে সে চলে গেল। আসলেও চলে, ওই যে তারা ওই আয়াতটা ইয়ে করে, আর কাউমের রাকিন রুকুকের সাথে রুকু করো, এখানে তো বলা নাই যে ফরজের রুকু না সুন্নতের রুকু। আসলে আমাদের বুঝতে হবে, আমাদের বুঝের কম, এই জন্যই আমাদের দেশেও এত গুরু এত ইয়ে। আবার এই বিভিন্নতা হওয়ার উপকারিতাও আছে, এটা আল্লাহর সাহাবায়ে রাসূলের সাহাবায়ে কেরামও বলেছেন, মাযহাবের ইমামেরাও বলেছেন যে কিন্তু তাদের ভিতরে ঐক্য ছিল, যেটা আমাদের হয় না। আমরা একেবারে দুশমন মনে করি যে আমাদের সব এক, শুধু বিভিন্ন ফিকহ মুস্তাহাবি মাসালা নিয়ে কিছু পার্থক্য, এই জন্য আমরা একেবারে একে অন্যকে দেখতেই পারি না। এরকম আরো হাত বাঁধা আমাদের পার্থক্য রাখি, হাত আমরা কেউ দিয়ে এখানে, কেউ দিয়ে এখানে, কেউ বাঁধেই না। যারা মক্কা মদিনায় গেছেন হজে, মালিকি মাযহাব আল্লাহরা একেবারে হাতেই সোজা করে রাখেন নামাজের সময়, বিয়ের মতো বাঁধেই না। আবার আমিন জোরে বলা আস্তে বলা দুইটাই আমি নিজে খুঁজে খুঁজে পড়ে দেখছি, আমার যেটুকু আমার পক্ষে সম্ভব দুইটি আছে, এবং দুইটি তবে জোরেরটার পক্ষে বেশি রাওয়ায়াত বেশি। কিন্তু তাই বলে হঠাৎ হঠাৎ এক জায়গায় একটা মসজিদে সব আছে, যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে যে এলাকার অধিকাংশ মানুষ যেটা মানে এবং সেটা অ্যাকসেপ্টেড মানে গ্রহণযোগ্য মাসালার বা কিতাবের বরাতে, সেইটা সেইখানে মানবেন। হঠাৎ করে দেখা আমাদের হসপিটালে কয়েকদিন একজন আসছিল, কয়েকজন ছাত্র স্টাফকে হঠাৎ নিয়ে এক একটা দেখি ওই কোনায় ওই কোনায় আমি একদিন ডাকছি যে কি হয়েছে হঠাৎ করে তোমরা, অমুক স্যারে আমাদেরকে বলছে যে এইটাই ঠিক। তার স্যারের ডাকিয়ে বললি যে এইটা ঠিক ঠিক আছে, কিন্তু ওটাও তো ঠিক। এখন এখানে মুসল্লি হয় 100 বা 80 জন 90 জন, আর তোমরা 3-4 জনে ওই কোনায় একজন ওই কোনায়, এটা কি ঐক্য হয় না অনৈক্য হয়? তো এখন আর আমাদের ওই মসজিদে আলমানার হাসপাতালের কেউ গিয়ে থাকলে কেউ বলে না, তার কারণ এটাও আছে যেহেতু, এবং মেজরিটি যেহেতু এইটার পক্ষে। হঠাৎ করে একজনে, আমাদের দেশে অনেকে আছে এরকম, আর যে সৌদি আরবে শিখে আসছে কিছু নতুন মাসাইল এসে দেশে ফেলাফেলি করে, বা দেখ আমরা এগুলো করবো না, এটা হয় কেন? এইবার আসেন আসল কথায়। আল কোরআন এবং সুন্নাহ, ওই সুন্নাহ বলতে যেটা বোঝায়, আল হাদিসও একই কথা বোঝায়, সিরাত তিনটার
অর্থ একই রকম, মূল কথায় যাইয়া অর্থাৎ রসুলের কার্য প্রণালী বা কার্যক্রম, কার্যবিধি বা বিধানাবলী, আল্লাহ রসুল যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা অনুমতি দিয়েছেন, এই হলো রসুলের হাদিস শিক্ষা। তো এইগুলো সঠিকভাবে না জানার জন্য, কোরআন তো আমাদের খুবই কম জানা আমাদের, কারণ আরবি জানি না। একজন ভালো আলেম হতে হলে, আমি সৌদি আরবে বড় বড় একেবারে এ ক্লাস আলেমদের সাথে আলাপ করছি যে একজন ভালো আলেম হতে হলে হাফেজ হইলে ভালো, দ্বিতীয় হলো আরবি ভাষায় যদি খুব বুদ্ধি থাকে ভালো হয়, আর সমসাময়িক বিষয়াবলী সম্পর্কেও, বিশ্বের কোথায় কি হচ্ছে, দেশে কোথায় কি হচ্ছে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানে সমসাময়িক বিশ্ব সম্পর্কে এই তিনটে যদি না থাকে, সে পূর্ণাঙ্গ ভালো আলেম হতে পারে না ভাইয়েরা। আমরা এই যে ইসুবুল কারজাবী সর্বশেষ, যাকে আমরা সবচেয়ে বড় সর্বমহলের বড় আলেম বলতো, তার এই গুণ ছিল। হাসান আলী নদভীর ছিল, সাইদ আবদুল্লাহ মওদুদীর ছিল, বা আরো অনেক বিভিন্ন দেশের বিভিন্ন জনের ছিল। এইটা আমাদের তো সেই ধরনের আলেমের অভাব রয়েছে। সর্বদিক মিলে কেউ ফেকায় খুব ভালো, আমাদের দেশে অধিকাংশ আলেমের, এই জন্যই সমস্যাটা হয়। কেউ তাফসীরে খুব ভালো,